দুর্গাপুজোর যখন আর 40 দিন বাকি, একটা ইউটিউব ব্লগার হয়ে যারা দুর্গাপুজো নিয়ে কাজ করে তারা যদি কুমোরটুলি একবার না আসে সেটা কিন্তু হতেই পারে না। তাই আজকে আমি পৌঁছে গেছি রবীন্দ্র সরণির ওপর, যেখানে কুমোরটুলিতে কিভাবে শিল্পীরা তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই কিন্তু টোটালি আমি কভার করে দেখাবো আপনাদের। আর কোথায় কোথায় কেমন ঠাকুর হচ্ছে, কিভাবে ঠাকুর হচ্ছে, ঠাকুরের কেমন আর্টিস্টিক রূপ, কেমন ঠাকুর, সাবেকি ঠাকুর কটা হচ্ছে, সম্পূর্ণটা আমি দেখাবো। আর কাজ কতটা এগোচ্ছে এটাই কিন্তু মেনলি আমি দেখাবো। চলুন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে থাকবেন। তো রবীন্দ্র সরণি দিয়ে হেঁটে যেতে প্রথমেই যে ভগবানের মূর্তি আমি দেখতে এলাম সেটা কিন্তু গণেশ ঠাকুর। তার কারণ কিন্তু একটাই, কারণ 7 তারিখ কিন্তু গণেশ পুজো। সেজন্য গণেশ পুজোর তোড়জোড় কিন্তু এখন সব থেকে বেশি তুঙ্গে, কারণ গণেশগুলোর ডেলিভারি তো আগে দিতে হবে, তারপর কিন্তু দুর্গাপুজো হবে। এই দেখুন কি সুন্দর একটি গণেশ ঠাকুর। তো ওইখানে তো একটা গণেশ ঠাকুর দেখলাম, এদিকেও এদিকেও কিন্তু আর একটা গণেশ ঠাকুর। রঙের কাজ বাকি, মাটির কাজ মোটামুটি কিন্তু শেষ হয়ে গেছে। বেশ সুন্দর সিংহাসনে বসে আছেন আমাদের গনু দাদা, দুদিকে দুটো পাশ বালিশ, আর সুরটা দেখুন কি সুন্দর, কি সুন্দর ব্যাখানো একটা সুর। বেশ সুন্দর লাগলো দেখে আমার, এটা খুবই সুন্দর। আর এখানে অভয় মিত্র স্ট্রিট সোজা গেলেই কিন্তু কুমোরটুলি পার্কের পুজোটা হয়। পুজোর সময় অলরেডি আমি আসবো, সেটাও কভার করব। পুজোর প্রস্তুতি পারলে ওটা আমি কভার করব। এগিয়ে যাই যে কুমোরটুলি মেন যে এন্ট্রেন্স সেই দিকটায় কিন্তু। আর কুমোরটুলি আসলেই কিন্তু বেশ পুজো পুজো ভাব লাগে। এখানে তো শিরডি সাই বাবার মন্দিরটা আছে, এটাও বেশ ভালো সুন্দর। বেশ পুজো পুজো একটা ভাব লাগে, কারণ যত ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর সব কিন্তু এখান থেকেই সৃষ্টি হয়ে নানান রকমভাবে সেজে তারা কিন্তু প্যান্ডেলে কিন্তু পৌঁছে যায়। সেই জন্যে এই জায়গাটা বলতে গেলে পুজো ব্লগারদের বা পুজো যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই স্পেশাল। আর সেই চেনা পরিচিত গলি যেখান দিয়ে আমরা প্রত্যেকবার ঢুকে থাকি, ডান দিকের সাজের ঘর এবং বাঁ দিক থেকেই শুরু হয়ে যায় মায়ের আগমনী বার্তা দেখতে। অবশ্যই কিন্তু আসতে হবে কুমোরটুলি। দেখি আরেকটু আমি এগিয়ে যাই। যেহেতু আপনাদের আগেই বললাম যে গণেশ পুজো 7 তারিখে, এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরই কিন্তু এখানে রাখা আছে, প্লাস এখানে যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এখানেও বেশ অনেক কটা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি। এই গণেশ ঠাকুরটা বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো, মাথায় পাগড়ি পরে। একটা ছোটো সাইজেরও একটা গণেশ ঠাকুর আছে মাথায় পাগড়ি পরে। বাহ, বেশ সুন্দর লাগলো দেখে। যাই, এগিয়ে যাই। নর্মালি কুমারটুলিতে আমরা ঢুকলে সব সুবিশাল আকৃতির কিন্তু বড় বড় ঠাকুর দেখতে পাই নানান শিল্পের, কিন্তু এখানে বঙ্কিমপালের যে স্টুডিওটা আছে সেখানে এলে কিন্তু আমরা মিনিয়েচার দুর্গা ঠাকুর দেখতে পাই। যেমন আমি এখানে জুম করে দেখাবো, এই যে দুর্গা ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এটা কিন্তু কোনো রকম ছাঁচে করা নয় বা ভিতরে খড় বা মাছের কিন্তু কোনো কিছু নেই, পুরোটাই কিন্তু মাটি দিয়ে হাত দিয়ে সেটাকে শেপ দিয়ে পুরোটা কিন্তু আনা হয়েছে এখানে। আমার খুব ভালো লাগে এরকম মিনিয়েচার স্ট্রাকচার দেখতে, বেশ সুন্দর। আর এখানে যেহেতু বললাম গণেশ পুজোর জন্য, গণেশ কিন্তু অলরেডি রেডি হচ্ছে।
মোটামুটি তো আমার এক রাউন্ড দেখা হয়েই গেল। ঠাকুর বেশ বড় বড় ঠাকুর আমি দেখলাম, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুরটা, এই এক চালার ঠাকুর, আমার কিন্তু এই এক চালার ঠাকুর দেখতে বেশ ভালো লাগে। শোনা যায় নাকি আগেকার দিনে একান্নবর্তী পরিবারকে একত্রিতভাবে রাখার জন্যে ঠাকুরকেও কিন্তু এক চালার মধ্যে রাখা হতো, যাতে সেটা একটা ইউনিটির প্রতীক হিসেবে সেটা কিন্তু দেখানো যেতে পারে। বেশ সুন্দর লাগলো এই ঠাকুরটা দেখে আমার। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম, আর বেশি বড় করলাম না, কারণ এখন জাস্ট প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু খড়ের জাস্ট কাজ আছে, এখনও মাটি লাগানো হয়নি। কিছু জায়গায় আমি দেখালাম যেখানে জাস্ট ফার্স্ট ফ্লোরে প্রাইমারের পড়েছে। তো আরেকটুখানি কাজ এগোক, আমি আবার 2-3 সপ্তাহ পরে আবার আসবো আমি কুমারটুলিতে পর্ব 2 নিয়ে। তখন কিন্তু আরও ভালোভাবে দেখতে পাবেন যে কীভাবে মা সেজে উঠছে। তাই এখান থেকে আমি বিরতি নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।